যত সময় গড়াচ্ছে ততই মুসলমানদের ঘরের দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ দেশের সব জায়গার কোরবানির পশু বেচাকেনার হাটগুলো জমজমাট হচ্ছে। এবছর বাজারগুলোতে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। আসলে বড় গরু তো কেনা নাই। গবাদি পশু বেচাকেনায় দেশের অন্যতম বড় পশুর হাট বসে রাজধানীর গাবতলী। বুধবার সরেজমিনে গেলে ক্রেতা বিক্রেতারা বাংলা এডিশনকে জানায়, গত কয়েকদিনের তুলনায় বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরাও তাদের লালন করা পশু আনতে শুরু করেছে। আমি বিশ্বাস করি যে আমাদের গরু বিক্রি হবে, কারণ কাঙ্কারাজ জাতের এত সুঠাম দেহের এবং এত সৌন্দর্যপূর্ণ শিং সহ এরকম গরু গাবতলী হাটে আর একটাও নেই। দাম চাচ্ছে ক্রেতারা যেটি বলে, তারপরে যে যেটুকু দাম হয় সেটুকু বেচতে হবে। পশু হাটের নিরাপত্তা জোরদার করতে এবং প্রতারক চক্রের আনাগোনা বন্ধে নিয়মিত মহড়া দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সেই সঙ্গে ক্রেতা বিক্রেতাদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। লেনদেন সহজতর করতে অস্থায়ী ব্যাংকিং লেনদেনের ব্যবস্থাও রাখা হয়েছে গাবতলী পশু হাটে। বিপুল সংখ্যক গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ কয়েকটি দুম্বা ও উট সহ বিভিন্ন জাতের কোরবানির পশু বিক্রি করতে রাজধানীর গাবতলী পশু হাটে এসেছেন বিক্রেতারা। ইতোমধ্যে ক্রেতা ও দর্শনার্থীর ভিড় বাড়তে শুরু করেছে। খামারি ও ব্যাপারীরা বাংলা এডিশনকে জানায়, এখনো বাজারে বেচাকেনা সেভাবে শুরু হয়নি, তবে বুধবার সন্ধ্যা থেকে কোরবানির পশু ক্রেতাদের ভিড় বাড়তে থাকবে। পশু বেচাকেনার এই ভিড় থাকবে ঈদের দিন সকাল পর্যন্ত। বাজারে পরিস্থিতি একটু নরমাল আছে, একটু নরমাল এখনো বোঝা যাচ্ছে না, কারণ সকালবেলা তো দেখা যাচ্ছে ছুটির, সবাই ছুটির সময় বিকেলবেলা ক্রেতারা আসবে কেনার জন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পুরো দমে বেচাকেনা শুরু না হলেও এবছর পশুর দাম বিগত বছরগুলোর তুলনায় কম বলে জানায় পশু বিক্রেতারা। এই দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারাও। তারা বলেছেন, ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি হলেও বড় পশুর দাম তুলনামূলক কম। আমার কাছে মনে হলো গতবারের তুলনায় এবার একটু সহনীয় আর কি। পশু বাজারে দালালের উৎপাত এবং ইজারা ব্যতীত হাট কেন্দ্রিক চাঁদাবাজি না থাকায় স্বস্তিতে পশু বেচাকেনার কথা জানায় ক্রেতারা। দুটা গরুর ইজারা আমার বড় ভাই আছে আমাদের সাথে, উনি কন্ট্যাক্ট করছে হয়তো 11,000 টাকা আর কি, যে কদিন থাকবো আমরা। হাটে কি দালালের দরদ আছে? না না, এরকম কোনো কিছু না। না না, আমাদের ইনশাআল্লাহ আমরা ওই দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। ক্রেতা বিক্রেতা স্বস্তির কথা বাংলা এডিশনকে জানিয়ে হাসিল ঘরের একজন সদস্য বলেন, ক্রেতা বিক্রেতাদের সুবিধা অসুবিধা তারা দেখভাল করছেন। কোনো সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ সমাধানের চেষ্টা করা হচ্ছে। এমনি সবকিছু ভালো, এখানে আর্মি, র্যাব, পুলিশ, তো যে বিডিআর, আমাদের স্বেচ্ছাসেবক লোক সবাই করতেছে, চেক দিতেছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, ইনশাল্লাহ হবেও না। গাবতলী সহ এবছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট 21টি স্থানে পশুর হাট বসানো হয়েছে। প্রতিটি হাটেই বিক্রি হচ্ছে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকায় এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।